নমস্কার বন্ধুরা, আজ আমি এমন একটা পিঠে বানিয়ে দেখাবো যে পিঠে আপনারা কখনোই খাননি। তো বন্ধুরা, এইভাবে একবার এই পিঠেটা বানিয়ে বাড়িতে খাবেন তো বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। পিঠের জন্য আমি এখানে 2 বাটি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আর একটা পাটালি গুড় প্রথমে গ্রেট করে নেব। এখানে আমি 300 গ্রাম পাটালি গুড় গ্রেট করে নিয়েছি। আপনারা গুড়ের পরিমাণটা যতটা মিষ্টির প্রয়োজন ততটাই নেবেন। এবার পাটালি গুড়টা চালের গুঁড়োতে দিয়ে দেব আর 1 চামচ লবণ দেব আর দিয়ে দেব কিছুটা নারকেল কোড়া আর দিয়ে দেব কিছুটা কাজু থেতো করে, কিছু কিশমিশ কুচি করে আর দিয়ে দেব 4টে এলাচ থেতো করে। দিয়ে প্রথমে সব কিছু শুকনো মিশিয়ে নেব। এবার আমি রুম টেম্পারেচারে দুধ দিয়ে একটা ঘন ব্যাটার বানিয়ে নেব। অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটা বানাতে হবে, বেশি দুধ একসঙ্গে দিলে হবে না। তো বন্ধুরা, মাথায় রাখতে হবে ব্যাটারটা ঘনই হবে, অন্যান্য পিঠের মতো অতটা পাতলা হবে না। এরকম ঘন করেই বানাতে হবে। এই দেখুন বন্ধুরা, এই রকম করে বানাতে হবে। এবার এটাকে ঢাকা দিয়ে 20 মিনিট রেখে দেব। তারপর এবার এটাকে ঢাকা খুলে 1/2 চামচ বেকিং সোডা দিয়ে আরও ভালো করে কিছুক্ষণ ফেটিয়ে নেব। ব্যাটারটা ফেটিয়ে নিয়েছি। এবার একটা হাঁড়িতে জল নিয়ে নেব। তো এখানে আমি 5 পোয়া চাল রান্না হয় এরকম হাঁড়ি নিয়েছি। হাঁড়িটার অর্ধেকটা ঢেউ পর্যন্ত জল নিয়ে নেব। তারপরে একটা সাদা কাপড় হাঁড়ির মুখে বেঁধে নেব। তো বন্ধুরা, কাপড়টা বেশি ঠাসা করে বাঁধবো না, ভিতরটা একটু ঢিল ঢিল হয় সেরকমই বেঁধে নেব। তারপরে এবার ব্যাটারটাকে এই কাপড়ের উপরে ঢেলে দেব। যতটা প্রয়োজন ততটাই দেব, কান্ধা অবধি দিয়ে দেব। দিয়ে এবার একটা উঁচু গামলা বা বাটি দিয়ে ঢাকা দিয়ে একটা ভারী কিছু দিয়ে চাপা দিয়ে 1 ঘন্টা 20 মিনিট রেখে দেব। হাই হিটে এটাকে রান্না করতে হবে। তো বন্ধুরা, কাঠের উনুনে রান্না করলে হয়তো 8 ঘন্টার মধ্যে হয়ে যেত। গ্যাসের উনুনে 1 ঘন্টা 20 মিনিট লেগেছে আমার এটা হতে। তবে গ্যাসটা একটু বেশি খরচ হয়, খেতে কিন্তু এই পিঠে দুর্দান্ত লাগে। ভিতরটা একদম কেকের মতোই অসাধারণ লাগে। তো বন্ধুরা, এইভাবে একবার এই পিঠেটা বানিয়ে খাবেন, বারবার বানিয়ে খেতে ইচ্ছে করে। এই দেখুন বন্ধুরা, ভিতরটা কি সুন্দর জালিদার হয়েছে, অনেকটা কেকের মতো, খেতে অসাধারণ হয়েছে বন্ধুরা।